আলোর প্রতিসরণ। এবার আমরা আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করব। একটা পেন্সিল জলে ডোবালে দেখি সেটা যেন জলের মধ্যে বেঁকে গেছে। এই ঘটনাটা কেন হয়? হ্যাঁ, এই ঘটনাটি ঘটে আলোর প্রতিসরণের জন্য। এক্ষেত্রে আলোক রশ্মি একটি সমসত্ব ও স্বচ্ছ মাধ্যম থেকে, অর্থাৎ বায়ু থেকে অন্য ঘনত্বে অন্য একটি সমসত্ব ও স্বচ্ছ মাধ্যমের উপর, অর্থাৎ জলে পড়ে। এখানে আলোক রশ্মি আপতিত হয় তির্যকভাবে। ওই দ্বিতীয় মাধ্যমে মানে জলে আলো প্রবেশ করে। এই দুই মাধ্যমের বিভেদ তল থেকে ওই রশ্মির গতিমুখ পাল্টে যায়, আর তাই জলে ডুবে থাকা পেন্সিলের অংশকে বাঁকা লাগে। এই ঘটনাটিকে বলে আলোর প্রতিসরণ। আসলে বিভিন্ন ঘনত্বের মাধ্যমে আলোর গতিবেগ আলাদা, সেই জন্যই এই ঘটনাটা ঘটে। ধরা যাক এবি আপতিত রশ্মি আর বিসি প্রতিসৃত রশ্মি। পি কিউ দুটি মাধ্যমের বিভেদ তল, আপতন বিন্দু বি। এন এন ড্যাশ আপতন বিন্দু বি তে একটি লম্ব। কোণ এবিএন হল আপতন কোণ এবং কোণ সিবিএন ড্যাশ হল প্রতিসরণ কোণ। প্রতিসরণের সূত্র অনুযায়ী আপতিত রশ্মি এবি, প্রতিসৃত রশ্মি বিসি এবং আপতন বিন্দুতে আঁকা অবিলম্ব সব সময় একই সমতলে থাকে। দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়। সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু মিউ, ধ্রুবক। এক্ষেত্রে মিউ হল ধ্রুবক, যাকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলে। প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি অর্থাৎ সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু মিউ স্নেলের সূত্র নামে পরিচিত। এই প্রসঙ্গে মনে রাখতে হবে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আলোক রশ্মির প্রতিসরণ হবে অভিলম্বের দিকে। উল্টো ঘটনায় অর্থাৎ ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে আলোক রশ্মি প্রতিসৃত হয়ে সরে যাবে অবিলম্ব থেকে দূরে। বলতো কৌণিক জ্যোতি কি? কৌণিক জ্যোতি হল আলোকের প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসৃত রশ্মি আপতিত রশ্মির অভিমুখের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাই। জেনে রাখা ভালো, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের সাপেক্ষে অপর কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলে। জলের পরম প্রতিসরাঙ্ক হল 4/3। জেনে রাখো, লম্ব আপতন। আলোক রশ্মি দুই মাধ্যমের বিভেদ তলে লম্বভাবে আপতিত হলে দ্বিতীয় মাধ্যমে আলোক রশ্মির অভিমুখের কোনো পরিবর্তন হয় না, কিন্তু গতিবেগের পরিবর্তন হয়। এক্ষেত্রে স্নেলের সূত্র অর্থাৎ সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু 1 মিউ 2 প্রযোজ্য হয় না। তাহলে তোমরা আলোর প্রতিসরণটা বুঝলে, তোমরা আগেও পড়েছো, আর একবার দেখলে এগুলো কিন্তু এটা নোট করে নিয়ে তোমরা বইটাও কিন্তু ভালো করে পড়বে। ঠিক আছে?